নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং আজকের সাফ কথাতে বুঝতেই পারছেন যে টার্গেট মিয়া যে লক্ষ্য নিয়ে বা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আমার সাথে থাকবেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। তবে তাদের সাথে পরিচয় করানোর আগে আমি একটু জানিয়ে রাখবো যে আজকের বিষয়বস্তু কি রয়েছে। ভোটমুখী দুই রাজ্য, একদিকে বাংলা এবং অন্যদিকে অসম, আর এই ঠিক দুটো রাজ্যতেই এসআইআর এখন অন্যতম জলজান্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ভোটার তালিকা শুদ্ধিকরণে প্রয়োজনীয় প্রশাসনিক যে ব্যবস্থাপনা চলছে সেক্ষেত্রে বাধা বারবার উঠে আসছে। ভুয়ো অবৈধ ভোটার বাদ দিয়ে গণতন্ত্রকে শুদ্ধকরণের প্রক্রিয়া যখন বিজেপির, তখন সেই জায়গায় কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে কংগ্রেস বা তৃণমূল? অসম থেকে বাংলা ভোটের আগে মিয়াদের দেশ ত্যাগ করার চেষ্টা, হুঙ্কার, হুঁশিয়ারি বিজেপির। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সেই হুঁশিয়ারির পর দেখা যাচ্ছে যে কংগ্রেস এই রাজ্যে বা পশ্চিমবঙ্গের তৃণমূল ঢাল হয়ে দাঁড়াচ্ছে মিয়াদের পাশে। লক্ষ্য কি? গণতন্ত্রকে শুদ্ধিকরণ করা বা গোটা দেশের নিরাপত্তাকে নিশ্চিত করার যখন একটা প্রক্রিয়া চলছে, তখন বারবার কেন সেই জায়গায় বাধা, আপত্তি, কান্নাকাটি বিরোধীদের? এ নিয়ে থাকবে আজকের আমাদের এই আলোচনায় যাব। তবে তার আগে জানিয়ে রাখবো যে আজকে আমার সাথে আলোচনায় উপস্থিত থাকবেন বিজেপির পক্ষ থেকে রাজ্য বিজেপির ভাইস প্রেসিডেন্ট মুন স্বর্ণকার জুড়ে যাবেন হাইলাকান্দি থেকে। আমার সাথে জুড়ে যাবেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের নেতৃত্ব প্রসেনজিৎ সেনগুপ্ত। আমার সাথে যুক্ত হবেন কংগ্রেসের পক্ষ থেকে আহাদ তালুকদার এবং তার সাথে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রানীগঞ্জ বিধানসভার ইনচার্জ মৃত্যুঞ্জয় চন্দ্র উপস্থিত হবেন এবং একই সাথে থাকবেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের নেতৃত্ব কুণাল চৌধুরী। এই পাঁচজনকে নিয়ে আমরা শুরু করব আজকের আলোচনা। তবে শুরুতে আমার সাথে যারা যারা রয়েছেন আমি একটু তাদের কাছেই চলে যাব। আমার সাথে অতিথির মধ্যে এই মুহূর্তে মৃত্যুঞ্জয় দাস জুড়ে গেছেন বাংলা থেকে এবং অন্যদিকে অসম থেকে রয়েছেন আহাদ তালুকদার রয়েছেন শ্রীভূমি থেকে। আমি একটু শুরুতেই যাব মৃত্যুঞ্জয় দার কাছে। মৃত্যুঞ্জয়, যেহেতু বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে অসমের মুখ্যমন্ত্রীর কথাই যদি বলি, তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে অসমে এসআইআর হলে 4-5 লক্ষ মিয়া ভোটার বাদ পড়বে এবং তারই সাথে বাংলাতেও একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর এর প্রক্রিয়া চলছে। এই নিয়ে আমি শুরু করব আলোচনা, কিন্তু তার আগে আপনাদের জন্য রাখবো মুখ্যমন্ত্রীর ঠিক সেই বক্তব্য কি বললেন, তারপরে আমি আসবো আলোচনায়। শুনুন। মিয়াৰ ভোট চুৰি কৰিব খুজিছো কিয়? মিয়াবিলাকেতো ইয়াৰ নিয়মতে ভোট দিব পাবই নালাগে, তেওঁলোকে বাংলাদেশতে ভোট দিব লাগে। তেওঁলোকে যাতে অসমত ভোট দিব নোৱাৰে তাৰ আমি ব্যৱস্থা কৰিছোঁ, কিন্তু এইটো অকণমান প্ৰিলিমিনাৰী। এছআইআৰ যেতিয়া আহিব, অসমতো এতিয়া এছআইআৰ অহাই নাই, তেতিয়া মিয়া ভোট 4-5 লাখ কাটিব লাগিব। গতিকে এইটো কংগ্ৰেছে মোক যিমান গালি পাৰে পাৰক, মোৰ কাম হৈছে মিয়াক কষ্ট দিয়া। যদি মিয়াই কষ্ট নাপায়, মিয়া দুলীয়াজানো আহি গ'ল, তিনিচুকীয়াও আহি গ'ল। কেইদিনমান আগতে মাটি কিনা বেচাৰ মই এটা লিষ্ট পাইছিলোঁ তিনিচুকীয়াত। হিন্দুৱে বিক্ৰী কৰা বেছি, মিয়া মুছলমানে কিনা বেছি। তাৰমানে ডিগবৈ, তিনিচুকীয়া, দুলীয়াজানলৈকে মিয়া আহি গ'ল। এতিয়া যদি আমি সাৱধান নহওঁ, কেতিয়া সাৱধান হ'ম? সেইকাৰণে এছআৰততো কোনো অসমীয়া মানুহৰ কষ্ট হোৱা নাই, অলপ মিয়াই কষ্ট পাওক না, তাত আমি কিয় বেয়া পাব লাগে? মৃত্যুঞ্জয় দা, মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শোনালাম। আমি একটু আপনাকে বুঝিয়ে দিই বাংলায় যে যেখানে অসমে যদি এসআইআর হয় তাহলে 4-5 লক্ষ মিয়া ভোটার বাদ যাবে এবং মিয়াদেরকে কষ্ট দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য, যে ক্ষেত্রে অসমবাসীর কোনো রকমের কোনো আঁচ আসবে না, কিন্তু মিয়াদেরকে উচ্ছেদ হচ্ছে মুখ্যমন্ত্রীর লক্ষ্য। তাতে করে কংগ্রেসরা বা কংগ্রেস যাই কিছু বলুক না কেন, অসমকে সাবধান হতে হবে, আমাদের প্রত্যেককে সাবধান হতে হবে, এই বক্তব্য তুলেছেন মুখ্যমন্ত্রী। মৃত্যুঞ্জয় দা, একদম সঠিক কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কারণ ভারতবর্ষ কখনোই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য নয়। এই ভারতবর্ষের যারা মূল নিবাসী, সে যে ধর্মেরই হোক, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, শুধুমাত্র তাদের। কিন্তু বাংলাদেশ থেকে বা মায়ানমার থেকে যেভাবে অবৈধ ভোটার এই দেশে চলে এসেছে এবং রাজনৈতিক স্বার্থে দেশ বিরোধী কিছু রাজনৈতিক দল যেমন কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস, তারা এবং সিপিএম, তারা তাদেরকে নিজস্ব ভোটার বানিয়েছে, তাদেরকে অবৈধভাবে রেশন কার্ড দিয়েছে, আধার কার্ড দিয়েছে, সমস্ত সরকারি সুবিধা। দেখুন, ট্যাক্স কারা দেয়? এই দেশের মূল নিবাসীরা। তাদের ট্যাক্সের টাকায় অন্য দেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা তারা সরকারি সুবিধা নিচ্ছে, আবাস যোজনায় বাড়ি পাচ্ছে, রেশনে চাল পাচ্ছে, ফ্রি চিকিৎসার সুবিধা ভোগ করছে। এগুলো তো হতে পারে না।
এগুলো বন্ধ হওয়া উচিত। একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হওয়া প্রয়োজন। যারা শুধুমাত্র এই দেশের বাসিন্দা তারাই ভোট দেবে, তাদের নামই ভোটার তালিকায় থাকবে। বেশ, অন্য তার মানে দেশ থেকে গণতান্ত্রিক এসে দেশে এখানে ভোটার থাকবে না। তালিকা শুদ্ধিকরণের প্রয়োজন বলে আপনি মনে করছেন। আমি একটু হাতদার কাছে যাব। অবশ্যই। হাতদা, এই যে যখন ভোটার তালিকা বা গণতন্ত্রকে সুরক্ষিত করার উদ্যোগ বিজেপি রয়েছে, তখন সেই জায়গায় কিসের বাধা? কেন কংগ্রেসের এত সেই জায়গায় পাল্টা প্রতিবাদ? দেখুন, সে জায়গায় কংগ্রেসের কোনো প্রতিবাদ নেই। কংগ্রেস চায় শুদ্ধ সুন্দরভাবে একটি ভোটার লিস্ট তৈরি হোক। কোনো বিদেশির জায়গা এই ভারত ভূমি নয়। বিশেষ করে আমাদের আসামে কোনো অবৈধ অনুপ্রবেশকারীর জায়গা নেই। সেটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যমতে পৌঁছেছে যে 1971 সনের পরে যে বা যারা এসেছে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। আজকে বিগত 10 বছর থেকে কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকার আছে, কিন্তু উনারা তো বাংলাদেশি বিতাড়ন করতে পারেননি। মাঝে মধ্যে যে 8-10 জন বের করে উনারা পাঠান, ওই কাঁটাতারের ওই পারে যাওয়ার আগে আবার উনাদেরকে ঘুরিয়ে এনে রিহ্যাবিলিট করা হয়। সেটার কারণ কি? যার জন্য উনারা রাজনীতিকে জিয়ে রাখার স্বার্থে এই শুধু অবৈধ বাংলাদেশের কথাই বলে বলে বেড়াচ্ছেন। আসলে উনাদের কাছে, উনাদের হাতে কোনো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস নেই, বুট চাওয়ার মতো কিচ্ছু নেই, যার জন্য ওই বাংলাদেশি কথাটাই উনারা বারবার উপস্থাপন সত্যি কি করছেন। তাই মৃত্যুঞ্জয় দা? সত্যি কি তাই? উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। কারণ এই 10 বছরে এসআইআর হয়নি, এসআইআর এখন হচ্ছে। এর আগে অনেক আগে হয়েছিল, সেটা ওনার হয়তো তথ্যটা জানা নেই। আর উন্নতির বিষয়ে যখন উনি বলছেন, বিজেপি নরেন্দ্র মোদীর আমলে যে উন্নতি করেছেন, কংগ্রেস তো স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ভারতবর্ষে শাসক অবস্থায় ছিলেন। তারা কি উন্নতি করেছেন? তারা থেকে থেকে জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছেন, দেশের মাটিকে বিদেশে দিয়ে দিয়েছেন, সেনাবাহিনীর হাত বেঁধে রেখেছিলেন, যার ফলে পাকিস্তান আমাদের কিছুটা অংশ দখল করেছে। এই উনাদের কাছ থেকে আমাদেরকে দেশভক্তি বা দেশের উন্নয়নের কথা শিখতে হবে না। কারণ দেশের পরিকাঠামোগত যে উন্নয়ন হয়েছে, আজকে কাশ্মীরে রেল চালু করেছেন বিজেপি, আর কাশ্মীরে জঙ্গি ব্যবস্থা চালু করেছিলেন কংগ্রেস। আহাদা, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদেরকে আহাদা, কংগ্রেস তার কেন্দ্রীয় মানে সরকারের জঙ্গিদের ফান্ড চাষ থেকে করেছে, ফান্ডিং করা হয়। বিজেপি যেটা দাবি করছে। জরাজীর্ণ অবস্থা থেকে ব্রিটিশকে সরানোর পরে জরাজীর্ণ অবস্থা থেকে ভারতবর্ষকে একটি উন্নত দেশে পরিণত করতে কংগ্রেস যে সক্ষম হয়েছিল, আজকে বিজেপি যেটা বিক্রি করে খাচ্ছে সেটা তো কংগ্রেসেরই অবদান। ভারতবর্ষকে সাজিয়ে আপনি গুজিয়ে বলুন এত বিজেপি সুন্দর কোনটা করে বিক্রি করে খাচ্ছে? বিশ্বের একটি বিজেপি উন্নতশীল দেশে অর্থনীতিতে নিয়ে আজকে তৃতীয় পরিণত স্থানে উঠে করেছে। এসেছে। আজকে আমেরিকার উনারা আবার বলছেন যে জঙ্গি জন্ম দিয়েছে। ইন্ডিয়াকে পদোন্নতি করতে পারেনি। উনারা ইন্ডিয়া উনাদের মোদিজি এজেন্ডাটাই হচ্ছে কংগ্রেসকে বদনাম মাথা করা। করেনি চার আসলে দেশে। উনাদের হাতে কোনো এজেন্ডা নেই, যার জন্য উনারা সব সময় খালি কংগ্রেসের এইসব কথা বানাউটি কথা উনারা এটা প্রকাশ উল্টোটা। করছেন। আপনাদের কাছে কোনো এজেন্ডা নেই বলে আপনারা এসআইআর এর বিরোধিতা করতে যে দেশের বিরোধিতা করে ফেলছেন। না না, আপনারা বৈচিত্র্যের বলুন, মধ্যে ঐক্য, কংগ্রেস অন্যত্বের আমলে মধ্যে শুধুই ঐক্য। দুর্নীতি হয়েছে ভারতবর্ষের কেন্দ্রীয় পরিচয় প্রকল্পে। হচ্ছে বিশ্বের বিজেপি বিশ্বের কেন্দ্রে দরবারে আসার পর ভারতবর্ষের 225টা পরিচয়ই হচ্ছে প্রকল্প চলছে। অন্যৈক্যের মধ্যে জনগণের ঐক্য। সুবিধার্থে সেই 225টা ঐক্যই তো প্রকল্প আপনারা চালু বিনষ্ট করেছে নরেন্দ্র করেছেন। মোদীজি সরকার। কোনো একটা প্রকল্পে দুর্নীতি দেখাতে পারবেন না যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। যেখানে বিজেপি ক্ষমতায় নেই, সেখানে সেই রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পটাকে নাম পরিবর্তন করে বা তাদের পঞ্চায়েত স্তরের মাধ্যমে যখন সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে, সেখানে দুর্নীতি করছে। কিন্তু যেখানে বিজেপি আছে সেখানে কোনো দুর্নীতি নেই। না না, আপনারা দুর্নীতি করেননি, সেজন্য ভোট চুরি করতে হচ্ছে আপনাদেরকে। দুর্নীতি কোথাও করেননি ভোট বলেই তো চুরি ভোট চুরি হয়নি। করতে আপনি হচ্ছে। দেখিয়ে দিন। আসামের মন্ত্রীরা আপনাদের গরু তো চুরি পর্যন্ত করছেন। রাহুল গান্ধী চৌকিদার চোর হয়ে বলেছিলেন। রাহুল গান্ধী ইভিএম হ্যাক করার কথা বলেছিলেন, কিন্তু উনাকে যখন ডাকা হয়েছে উনি আর যাননি। ইভিএম হ্যাকের বিষয় নেই। বিজেপি সেন্টারে ক্ষমতায় থাকার পরও বেশ কয়েকটি রাজ্যে ভোটে হেরেছে, কিন্তু কখনো বিজেপি ইভিএম কে দোষারোপ করেনি, যেটা আপনাদের কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস করে থাকে। বিজেপি 225টা প্রকল্প চালু করেছে নরেন্দ্র মোদীজির সময়ে। আপনারা বলুন, আপনারা কংগ্রেস সময় কি কি প্রকল্প চালু করেছেন? কংগ্রেসের সময়ে শুধুমাত্র দুর্নীতি হয়েছে। কেন কংগ্রেসের আমলে আমাদের ভারতীয় আর্মির পরিকাঠামোর এত খারাপ অবস্থা ছিল?
আজকে দেখুন ডিআরডিও কত সুন্দর সুন্দর অত্যাধুনিক অস্ত্র হ্যাঁ, তৈরি কংগ্রেসের করছে। আমলে সেই খুবই অস্ত্র খারাপ বিদেশে ছিল, বিক্রি করে সেই অর্থ জন্য আসছে, পাকিস্তানকে দু টুকরো করে দেশ কংগ্রেস সমৃদ্ধ হচ্ছে। বাংলাদেশ বানাতে পেরেছে। পরিকাঠামো এত কমজোর, টাকা বেশ, আমি একটু থামাবো। এই মুহূর্তে আমার সাথে টিএমসির থেকে বা তৃণমূলের থেকে প্রসেনজিৎ দা জুড়ে গেছেন। প্রসেনজিৎ দা, আলোচনা আমাদের শুরু হয়ে গেছে। বিজেপি, কংগ্রেস রয়েছে, আরো 3 অতিথি যুক্ত হবেন। প্রসেনজিৎ দা, আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা জানতে চাইবো যে এই যে এসআইআর চলছে এবং বাংলাতে যেরকম শুরু হয়ে গেছে, অসমেও হবে, এবং অসমে যদি হয় তাহলে 4-5 লক্ষ মিয়া ভোট বা মিয়া ভোটার বাদ পড়বে। মুখ্যমন্ত্রী এই হুঁশিয়ারি দিয়েছে অবৈধ উচ্ছেদ করার বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এসআইআর যদি হয় তাহলে তো সেটা বরং আমাদের জন্য ভালো, না হলে তো ডেমোগ্রাফির ক্ষেত্রেই তো মুশকিল হয়ে পড়ছে। তাতে কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার তৃণমূল হোক বা কংগ্রেস? আচ্ছা, আমি বলি যে এই আলোচনা আমি আগেও অংশগ্রহণ করেছি আপনাদের চ্যানেলে, এবং আমি যেটা বারবার করে বলেছি যে এসআইআরটা হওয়ার প্রসঙ্গে তৃণমূলের কোনো বিরোধিতা নেই। এসআইআরটা সুষ্ঠুভাবে হওয়া নিয়ে তৃণমূলের একটা বক্তব্য রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলায় দাঁড়িয়ে, বাংলায় যে এসআইআর চলছে, নির্বাচন কমিশন প্রথমে যে যে বিষয়গুলোকে বলেছিল, পরবর্তী ক্ষেত্রে সেই অনেকগুলো বিষয় থেকে তারা সরে এসেছে। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস যখন সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, সুপ্রিম কোর্ট তার রায়ে কতগুলো জিনিসকে ইনক্লুড করতে বলেছে, যেরকম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এবং এখন যখন প্রায় ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তার আগে নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে বিষয়টাকে তুলে ধরছে, সেই বিষয়টা অনেক ক্ষেত্রে ভীষণ হাস্যকর হয়ে যাচ্ছে। বহু মানুষকে যে শুনানির জন্য, এসআইআর শুনানির জন্য, হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে, সেখানে আপনারা দেখবেন যে বাবা হয়তো লিখত গঙ্গোপাধ্যায়, ছেলে কেন গাঙ্গুলি লেখে, বাবা লিখত চট্টোপাধ্যায়, ছেলে কেন চ্যাটার্জি লেখেন। এই রকম বিষয়গুলোকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে। বা অনেক ক্ষেত্রে, আমি আমার পাশের বাড়ির ক্ষেত্রেই যেরকম বলবো, যে একজন ভদ্রলোক, তার বাবার নাম ছিল হচ্ছে সুধীর কুমার দাস, সেই নামটা পরবর্তীকালে তার নাম চেঞ্জ হয়ে, মানে তার আসল নাম হচ্ছে সুবীর কুমার দাস। সেটা নির্বাচন কমিশনের যখন যারা ডেটা এন্ট্রি অপারেটর ছিল, তারা এই সুবীরটাকে সুধীর করে দিয়েছে। পরবর্তী ক্ষেত্রে সে অনেকবার সেটা চেঞ্জের জন্য অ্যাপ্লাই করেছিল, হয়নি। এখন যখন লজিক্যাল এই যে সমস্যাগুলো রয়েছে এবং সেই সমস্যাগুলোর বিরুদ্ধে হচ্ছে আপনাদের হুঙ্কার, আপনাদের হুঁশিয়ারি। আমি এই প্রসঙ্গে বাংলার বিজেপির উত্তর নেব, তবে এই মুহূর্তে মন স্বর্ণকার এসে গেছেন। মন্দি, আপনাকেও স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাব কথায়। এবং মুখ্যমন্ত্রীর যে বক্তব্য উঠে এসেছে আজকে, ঠিক সেই একই রকমের বার্তা কোথাও গিয়ে আবারও দেখা গেল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকেও। এবং অসমকে মিয়ামুক্ত করতে হবে, সেই টার্গেট, সেই লক্ষ্যে এগোচ্ছে বিজেপি। আমি আসবো প্রশ্নতে, তবে আমি শোনাবো আজকে সেই বক্তব্য আরো একবার। कोकराझार और धुबरी के मेरे दोनों डिस्ट्रिक्ट के लगभग 1000 से ज्यादा कार्यकर्ता, जिन्होंने गांवों तक संगठन खड़ा किया है, यहाँ पर मुझे मिलने के लिए एकत्रित हुए हैं। सबको मैंने संदेश दिया है कि कोकराझार और धुबरी के हर गांव में अंतर्राष्ट्रीय हिंदू परिषद का संगठन, हर गांव में सप्ताह में एक बार हनुमान चालीसा केंद्र, और ये हनुमान चालीसा केंद्र हिंदुओं की सुरक्षा की, समृद्धि, सम्मान की चिंता करेगा। हमारी मांग है कि 50 लाख बांग्लादेशी मिये आसाम की धरती पर है, उनको अब तक हटाया नहीं गया है। वह रह गए तो वही 50 लाख मिये ही अपनी जनसंख्या 5 करोड़ कर देंगे, और वही 50 लाख मिये ही आसाम को बांग्लादेश बना देंगे। हमें चाहिए सुरक्षित हिंदू। सुरक्षित हिंदू के लिए आसाम में हिंदुओं का बहुमत, और आसाम में हिंदुओं के बहुमत के लिए सभी 50 लाख बांग्लादेशी मियों को सरकार भगाए। जब केंद्र और प्रदेश में भाजपा की सरकार है और यहाँ हेमंत शर्मा जैसे हिंदूनिष्ठ और ताकत वाला मुख्यमंत्री है, यह काम करना संभव है। বন্দি, আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর পর এবার যে বক্তব্য উঠে এসেছে আজকে টেগোরিয়াজির, যেখানে অসমের ডেমোগ্রাফি আজকে বদলে
যাচ্ছে এক প্রকার যদি আমরা বলতে পারি, যেখানে একের পর এক অনুপ্রবেশ, একের পর এক অবৈধ বাংলাদেশি যারা আজকের দিনে দাঁড়িয়ে মেজরিটি এবং মাইনরিটি হয়ে গেছে সেক্ষেত্রে হিন্দুরাই। মন্দি, ইয়েস, হ্যাঁ, 100%। আজকে মিয়া মুসলমান আসামে মেজরিটিতে চলে যাচ্ছে, আর হিন্দু যারা আছি আসামে আমরা মাইনরিটিতে এসে যাচ্ছি। এটা একদম 100% সত্য কথা, যার জন্য এসআর খুব দরকার আসামের জন্য। আর এসআর এর মাধ্যমে এই যে ঘুষপেটিয়া মিয়া মুসলমান যারা এখানে জোর জবর জমিন দখল করে রয়েছেন, এদেরকে এখান থেকে তাড়ানোর এই সুযোগ যাতে আমরা কোনো কারণে হারাই না, সেটা আমাদের জন্য অনেক দরকারি। একদম এখানেই আমার এই জায়গাতেই আহাদ্দার কাছেও প্রশ্ন। আহাদ্দা, অসম তো আর কোথাও গিয়ে, বা আহাদ্দা হোক বা আমি একই প্রশ্ন প্রসেনজিৎদার কাছেই রাখবো, বাংলা হোক বা অসম, অনুপ্রবেশকারীদের তো আর আশ্রয় স্থান বা আশ্রয় শিবির হতে পারে না। এক্ষেত্রে তো ভৌগোলিকভাবে মানচিত্র সমস্ত কিছু তো বদলে যাচ্ছে, জনসংখ্যায় যদি দেখি সেটাও তো বদলে যাচ্ছে। তাহলে কেন কংগ্রেস হোক বা তৃণমূলের এত বাধা? কংগ্রেসের কোনো বাধা নেই। আমি দেব কংগ্রেস বারবার বলে আসছে যে 1971 এর পরে যে বা যারা আসামে এসেছে সবাইকে বিতরণ করা হোক। কিছুদিন আগে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এনআরসি করা হয়েছে। এনআরসির ফাইনাল ড্রাফটটা এখনো পাবলিশ হয়নি, কিন্তু এনআরসির মাধ্যমে মোটামুটি একটা চিত্র ক্লিয়ার হয়ে গেছে। আগে সবাই বলতো যে এত লক্ষ বাংলাদেশি আছে, এত লক্ষ ফরেনার আছে, কিন্তু এনআরসির পরে দেখা গেছে যে তেমন কিছু নেই। যার জন্য উনারা এসআর করেছে। এসআর এর মাধ্যমে উনারা চাইছে এখন 7 ফর্ম, যেটা হিমন্ত বিশ্ব শর্মা খোলাখুলি বলছেন যে আমি মুসলিমদেরকে কষ্ট দেওয়ার জন্য 7 ফর্ম আমি এটা বলেছি ফিল আপ করে দেওয়ার না জন্য। না, সেই জায়গায় না, আহাদ্দা ভুল হচ্ছে, কথাটা বাংলাদেশি আপনি মিয়া, ভুল ব্যাখ্যা করছেন। বাংলাদেশি মুসলিম মিয়া সম্প্রদায়ের যারা কথা খিলঞ্জিয়া, বলেননি, আমি মন্দির কাছে বাংলাদেশিদের পাল্টা জন্য। চাইবো। এটাই মন্দি, যিনি এই কথাটা বলছেন, এনআরসির কথা বলছেন বা যে বিষয়গুলি বলছেন, আমি জানি না উনি কোন জায়গার থেকে বিলং করেন, বাট জানা উচিত যে আজকের ডেটে মোর দেন 36% মিয়া মুসলমান ভরে গেছে আসামে, অ্যাবাউট টু বি 38%। আর কতদিন ওয়েট করব? আমি আপনাদের কাছে জ্বলন্ত প্রমাণ দিতে চাই যে আসামের যে কোনো এক জায়গায় আমি নিজে দেখেছি, নিজ চোখে এনকোয়ারি করে আমরা পেয়েছি যে 480 হেক্টর জমিন, 480 হেক্টর জমিন, যেখানে আজকের ডেটে মাত্র 80 একর জমিন রয়ে গেছে। বাকি সারা জমিন মিয়া বাংলাদেশি মুসলমান দখল করেছেন, হ্যাঁ রোহিঙ্গিয়া দখল করেছেন। সেটাই না, তার সঙ্গে সঙ্গে ওনারা কি করেছেন, এই জমিনটা দখল করার পরে ওনারা আবার অন্য নিজের মিয়া মুসলমান মানুষকে এনে 99 ইয়ার্স এর লিজে দিয়ে দিচ্ছেন। মানে ঠিক যেটা আপনারা চিন্তা করেন কত ভয়াবহ পরিস্থিতিতে আমরা আছি। আহাদ্দা বারবার যেখানে কত বিজেপি ভয়াবহ দাবি করছে যে পরিস্থিতিতে আমরা বাংলাদেশিদের বসবাস বিরুদ্ধে, করছি। বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে, অসমবাসী বা অসমের কোন নাগরিকের ক্ষেত্রে তো কোনো ছিটে ফোঁটা আসবে না, এটা একদম। বলছেন? না না, কোনোদিন না, আমরা কোনোদিন না। কংগ্রেস আরেকটা কথা সবসময় আপনাকে বিদেশি বলতে চাই যে আসামের যে জমিন আছে, আসামের কংগ্রেস এত বছর ধরে রাজত্ব করেছে। কংগ্রেস কেবল ভোট ব্যাংকের রাজত্ব করেছে, নিজের রাজনৈতিক মুনাফা লুটার জন্য, নিজের রাজনৈতিক ভাবে নিজেকে এস্টাবলিশ করার জন্য কংগ্রেস এই ভারতবর্ষটাকে খণ্ড খণ্ড করে বিক্রি করেছে, খণ্ড খণ্ড করে দিয়েছে। প্রসেনজিৎদা, কিন্তু প্রসেনজিৎদা, বাংলাতেও তো আজকে এই একই পরিস্থিতি। আপনারা দেখেছেন খুলে আম বলছে। আজকে আমার মুখ্যমন্ত্রীর এই দম, আমার মুখ্যমন্ত্রীর এই আমার যেটা মনে হয় সাহস কোনো ধর্মীয় আছে পরিচয়টা যে পরিচয় হওয়া আমার উচিত মাটি, নয়। আমার দেশ, অনুপ্রবেশকারী এই মানে থাকতে গেলে, অনুপ্রবেশকারী সে এই হিন্দু হোক বা থাকতে মুসলমান, গেলে,
কোনো মুখ্যমন্ত্রী কখনো বলতে পারেন না যে আমি 4-5 লাখ মিয়া ভোট বাদ দেবো। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেটা ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। তাহলে আজকে 12 বছর ধরে বিজেপি ক্ষমতায় থেকে এত মুসলিম যদি ধরেও নি, মুসলিম অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, তারা কোথা থেকে ঢুকলো? তাহলে সেই দায় আজকে কেন্দ্রীয় সরকার কেন নিচ্ছে না? তার মানে ব্যাপারটা কি এটা হয়ে যাচ্ছে না যে আমি চোরকে বলছি চুরি করতে আর গৃহস্থকে বলছি সজাগ থাকতে, আমি তাদের ঢুকতে সাহায্য করছি, আবার আমি তারপরে হিন্দুত্বের জিগির তুলে সেখানে একটা কমিউনাল ভায়োলেন্স তৈরি করার চেষ্টা করছি? ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে এসেছিল কংগ্রেস এতদিন এদেরকে মৃত্যুঞ্জয় দা, আহাদ্দা, আজকে এসআইআর হচ্ছে যে কোনো আপনি দেখেন যেখানে মন্দির সুতলে কি শুনছি আমি? কংগ্রেসের নেতা বলুন, প্রসেনজিৎ দা, বলুন। এই মিয়া বাংলাদেশিদেরকে আজকে এসআইআর চলছে, খুব ভালো কথা। এসআইআর যে প্রক্রিয়া এসআইআর চলছে, সেটা চলতে গিয়ে যে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে, সেই দায় নির্বাচন কমিশন বা বিজেপি সরকার নিচ্ছে তো? আজকে 85 বছর 90 বছরের ভদ্রলোক ভদ্রমহিলাকে এসআইআর এর হিয়ারিং এ গিয়ে লাইন দিতে হচ্ছে, তার দায় নির্বাচন কমিশন নিচ্ছে তো? একের পর এক বিএলওরা আত্মহত্যা করছে, বিএলওরা মারা যাচ্ছে, তারা অসুস্থ হয়ে পড়ছে, তার দায় নির্বাচন কমিশন আর বিজেপি সরকার নিচ্ছে তো? একটা প্রক্রিয়া শুরু করলেই হয় না, সেটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে চলা হচ্ছে মৃত্যুঞ্জয় দা, বাংলার যে পরিস্থিতির প্রেক্ষাপট এসআইআরটা চলছে, শুধুমাত্র আজকে কেন্দ্রের প্রসেনজিৎ দা, বিজেপি সরকার। মৃত্যুঞ্জয় দা, সেটা সম্ভব হয়েছে একমাত্র ডক্টর হিমন্ত আজকে আপনার কেন্দ্রের সুতোলিটা বিজেপি বন্ধ সরকার করুন। শুধুমাত্র তাকে খুশি করবার জন্য মন্দির নির্বাচন সুতোলিটা কমিশন বন্ধ এসআইআর করুন। চালু করলে তো হবে না। বলুন আহাদ্দা। ফোনটা কেটে গেছে। আমি বলছি এই উনাদের হাতে আর কোনো এজেন্ডা নেই যে পাবলিকের কাছে ভোট চাইবে। এখন আগামীতে বাংলায় ভোট আছে, আমাদের আসামে ভোট আছে, যার জন্য উনারা একটাই এজেন্ডা বের করেছেন, যেটি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রক উনাদের হাতে আছে। 12 বছর থেকে উনারা ক্ষমতায় আছেন, মন্দির। কেন্দ্রে এবং রাজ্যে আছেন। উনারা কেন একজনও বিতাড়িত করতে পারেননি? সেটার জবাব তো উনাদেরকে দিতে হবে। উনারা পাবলিকদেরকে প্ররোচনা দিচ্ছেন মানুষের মধ্যে হানাহানি ক্রিয়েট করার জন্য। উনারা এই দুঃসাহস নাই, দেখ- উনাদের এই ধৃষ্টতা নাই, উনারা এই কাজ করতে পারবেন না। উনার উনারা সুতলিপিটা বন্ধ করে দিলে উনারা হয়তো একটু আমাদের বলতে সুবিধা হবে বা শুনতেও সুবিধা হবে। মন্দিরকে বলুন উনার সুতলিপিটা বন্ধ করার জন্য। আজকে উনারা কি বলছেন এখানে এনআরসির কথা। আরে উনাদের ভিতরে একটুকু হিন্দুত্ব বোধ আছে, হিন্দুত্ব রক্ত আছে। আজকে যখন বাংলাদেশ বিভাজন হয়েছে, আসামের মাটি সিলেটকে নিয়ে গিয়ে বাংলাদেশের অংশ করে দেওয়া হয়েছে, তারপরে উনি বলছেন আমার সুত্রলিপি না, হিন্দুত্ব কেউ বোঝে না, হিন্দুত্ব শুধু আপনারা একা বোঝেন। বাংলাদেশি ঢুকিয়ে উনারাই একা শেষ বোঝেন। করে দিলেন। হিন্দুত্ব শুধু আপনারা একা বোঝেন। এর জন্য তো আমরা মিয়া বাংলাদেশি আপনারা সরিয়ে শুধু দিচ্ছি। হিন্দুত্বের ঠিকে নিয়ে আপনারা বসে কি রয়েছেন, করেন? আর আপনারা আমরা তো পুরো দেশ হিন্দু নই, আমরা তো বিভাজন রোহিঙ্গা। করেন। আপনারা পাকিস্তান বানিয়েছেন, আপনারা বাংলাদেশ বানিয়েছেন, আপনারা কি বানিয়েছেন? বাংলাদেশি মিয়াদের আপনারা উন্নয়নের কথা বলতে পারেন না, ডেভেলপমেন্টের কথা বলতে পারেন না, আপনারা শুধুমাত্র হিন্দু মুসলিমটাই ভালো করে করতে পারেন। আপনাদের আর সিলেবাসে কিছু নেই একটা ওনাদের জিনিসই হাতে। শেখানো হয়। তুলে রাখেন, কিন্তু আমরা সেটা মৃত্যুঞ্জয় সহ্য দা। করব না। আমরা সেটা নমস্কার। সহ্য করব না। আমরা ভোট ব্যাংকের রাজনীতি করি না। আমরা দেশ আপনার বাঁচানোর একবার প্রশ্নটা রাজনীতি করবেন, করি। ফোনটা কেটে গিয়েছিল, আমি আমরা শুনতে পাইনি। সমাজের রাজনীতি করি, আমরা হিন্দুত্ব বুঝে রাজনীতি করি। এতে যদি আপনাদের কিছু যায় আসে যাও কাশুক, আমাদের কিছু যায় আসে না। আমার দেশ বাঁচতে হবে, দেশের আমার হিন্দু মানুষ বাঁচতে হবে। মৃত্যুঞ্জয় দা, এই যে ভোট ব্যাংকের রাজনীতি, সেই রাজনীতিতেই কি ঢাল হয়ে দাঁড়াচ্ছে আজকে সংখ্যালঘু ভোট? একদমই তাই। এই রাজ্যে এবং আসামে সব জায়গাতেই তৃণমূল কংগ্রেস তারা এতদিন ধরে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে ভোটের দিন সন্ত্রাস করে মন্দির তারা কিছু বলছেন। ভোটে জিতে এই বাংলা তথা এই ভারতবর্ষের ক্ষতি করছিল। আজকে যখন এই ধরনের ভুয়ো অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া চলছে বা মৃত ভোটারদেরও নাম বাদ দেওয়া চলছে, তখন সব থেকে বেশি কষ্ট তৃণমূল কংগ্রেসের হচ্ছে। আজকেই আমি দেখলাম একটা সরকারের ওখানে ব্লক সভাপতি সভা করছেন, সেখানে সামনে 100টা চেয়ারে 10 জন মাত্র বসে আছে। না কেউ না, নেই। আপনি জনগণ বললেন তো, বুঝে আপনি গেছে। আমাকে একটা জিনিস বলুন যে প্রথম ক্ষেপে যে 59 লাখের নাম বাদ গেছে, সেই 59 লাখের মধ্যে কতজন রোহিঙ্গা মুসলিম ছিল, কতজন অনুপ্রবেশকারী ছিল? নির্বাচন কমিশনকে এই তথ্যটা একটু দিতে বলুন তো, নির্বাচন কমিশনকে এই তথ্যটা দিতে বলুন। আর লজিক্যাল ডিসক্রিপেন্সি যেখানে ডাকা হচ্ছে, সেখানে কতজন হিন্দু
বাঙালিকে সেখানে গিয়ে দিনের পর দিন এসআইআর এর শুনানিতে হয়রানি হতে হচ্ছে, সেই তথ্যটা একটু নির্বাচন কমিশনকে দিতে বলুন। শুধু শুধু এক জায়গায় আপনারা বসে শুনুন, একই ডায়লগ, আপনারা একই প্রথম সিলেবাসে দিন থেকে এই হিন্দু হয়রানি মুসলিম, হয়রানি হিন্দু করে মুসলিম বাংলা বলতে মানুষকে এসব আতঙ্কিত বলে করতে তো ভোটের চাইছেন। রাজনীতিতে জেতা যায় না দাদা। ভোটের রাজনীতি আপনারা করছেন। আপনারা এসআইআর শুরুর আগে বলেছিলেন এসআইআর হতে দেবো না। হ্যাঁ, ভোটের আজকে রাজনীতি আমরা লজিক্যাল করছি আর ধর্মের ডিসক্রিপশন যেটা রাজনীতি হচ্ছে, আপনারা করছেন। নামের বানান যদি ভুল থাকে সেটা সংশোধন হচ্ছে। শুনানি মানে আতঙ্কের বিষয় নয়, শুনানি মানে সেখানে ডাকা হবে, তারপরে আজকে শোনা আজকে হবে। এই যে আমার আজকে নিজের মনে ছিল SIR শোনা হয়েছে, ছিল। আমি নির্বাচন বলছি, কমিশনকে তথ্য দিতে বলুন তো সেখানে কতগুলো রোহিঙ্গা মুসলিম বা কতজন অনুপ্রবেশকারী ধরা পড়েছে বা তাদেরকে নাম বাদ দেওয়া হয়েছে। এসআইআর চালু হতেই কার্বনিক অ্যাসিডের মতো কার্বনিক অ্যাসিড দিলে যেমন বিষাক্ত সাপ চলে যায়, সেরকম বেশ কিছু অনুপ্রবেশকারী তারা সীমান্ত দিয়ে চলে গেছে। আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি রাজারহাট নিন টাউনে দেখুন কিভাবে একের পর এক বস্তি ফাঁকা হয়ে গেছে। কিন্তু আমি আপনারা আহাদদা এই এবং মৃত প্রসেনজিতের কাছে একটা ভোটারদেরকে প্রশ্ন রেখে রাখতে দিয়েছিলেন চাইবো ভোটে। যে যদি আর বৈধ ভোট নাগরিক হয় তাদেরকে তাহলে ভয় ভোট পাওয়ার কি দেওয়াতে। আছে? আহাদদা, যদি এইগুলো নাগরিকত্ব বন্ধ যদি হয়ে যাবে বৈধ বলে হয় আমরা তাহলে চিন্তা কোথায় করছি। ভয়? কিসের মানে ভয়? ভয় নয়, ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না ম্যাডাম। ব্যাপারটা কেউ বুঝতে পারছে না, শুধু তৃণমূল কংগ্রেসের নেতারা বুঝতে পারছে। সাধারণ মানুষ আর আপনাদের সঙ্গে নেই। আপনাদের কত সবাই দেখুন লোক নেই। আমি সরকারি চাকরি করেছি, তারপরেও আমাকে গিয়ে সেটা প্রমাণ দিতে হচ্ছে যে আমি ভারতীয় নাগরিক। আজকে অমর্ত্য সেনকে গিয়ে এসআইআর সহ ভারতীয় নাগরিক বিষয় নয়। আমিও সরকারি চাকরি করি, আমিও সরকারি চাকরি করি, বিজেপি করি। আমার নামেও আমার বাবার নামে স্পেলিং এ মিস্টেক ছিল, আমাকে শুনে নিতে যেতে হয়েছে, আমাকে জানাতে হয়েছে সঠিকটা এটা। তার জন্য মরা কাজটা কান্নার কিছু নেই। আর সাধারণ মানুষকে আতঙ্কিত করার কিছু নেই। শিক্ষিত মানুষ হয়ে উচিত যারা অশিক্ষিত সেভাবে বোঝে না তাদেরকে সাহস যোগানো। আপনারা আতঙ্কিত করছেন বলে বেশ কিছু মানুষ আতঙ্কে অসুস্থ হয়ে পড়ছে। ওটা হয়রানি নয়। আপনারা যারা এসআইআর এর শুনানিতে গেছে তারা জানে যে ওখানে যে দুর্নীতি বেশি কাজ নেই। আসলে তৃণমূল কংগ্রেসের দলদাস কিছু কর্মচারী যারা বিএলও ডিউটি করছে তারা সঠিকভাবে নাম আপলোড করেনি, তাই বেশিরভাগ মানুষের নাম শুনানিতে আসছে এবং শুনানিতে আসার পর তাদেরকে আতঙ্কিত করছে তৃণমূল কংগ্রেসের দলদাস বিএলওরা। তৃণমূল কংগ্রেসের দলদাস যারা বুথ লেভেল বেশ, অফিসার আমি আছেন একটু আহাদদার তারা দিকে আতঙ্কিত যাবো। করছে আহাদদা, সাধারণ এই যে মানুষকে। এত বছর ধরে এসআইআর কংগ্রেস তো পর্বে ছিলই শুনানিতে রাজ্যে এক ক্ষমতায়, মিনিটের বেশি তারপরেও সময় লাগছে না অনুপ্রবেশ ভেতরে। কেন এত ঘটেছে? আজকে আপনারা যখন বিজেপির দিকে দায় ঠেলছেন যে সীমান্ত রক্ষার দায়িত্ব কার, আপনাদেরও তো ছিল সেই সময় দাঁড়িয়ে। কোথায় হয়েছে তাহলে রক্ষা? রক্ষা হয়েছে যার জন্য যেভাবে বাংলাদেশি আগে বলা হতো 50 লক্ষ বাংলাদেশি আছে, 80 লক্ষ বাংলাদেশি আছে, এটা হিমন্ত বিশ্ব শর্মার মুখে প্রায় সময় আমরা শুনেছি। এনআরসির পরে যখন লাস্টে এসে 2 লক্ষর মধ্যে পড়েছে, তারপরে তো উনার ইয়ে হয়ে গেছে। এখন শুধু বলতে চাইছেন মন্দির পাল্টা। উনি উনি গত পরশুদিন বলেছেন যে মুসলমানদেরকে কষ্ট দেওয়াই আমাদের one and only duty। এই মুন্দি আবার শ্রুতলিপি বলা শুরু করে দিয়েছেন। আমার কথা উনাকে শুনতে দিন, উনাদের শ্রুতলিপি আমরা শুনতে চাই না। শুনছে উনাদের কাছে dictate আহাদদা, করতে আহাদদা, সবাই শুনছে, সবাই সবার কথা শুনছে। আহাদদা বলতে থাকো। আমরা শুনতে চাই না। 70 না, বছর আপনাদের কাছ আপনাদের থেকে কিচ্ছু শোনার প্রয়োজন নেই। 70 আপনারা বছরে মুসলমানদেরকে ভয় দেখাবেন না। করে দিয়েছেন না, কংগ্রেস তো দেশের উন্নতি করেছে। রাত্রেবেলা সুপ্রিম কোর্ট খুলে একজন জঙ্গি জামিনের ব্যবস্থা, তার ফাঁসি আটকানোর ব্যবস্থা করেছে। তাহলে সেটা কংগ্রেস তো অবশ্যই দেশের উন্নতি। আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেন্ট্রালেও আপনাদের আপনারা বিতরণ করুন। আমরা কংগ্রেসীরা আপনাদের সাথে আছি। আপনারা শ্রুতলিপি পড়াবেন এখানে এসে, আর আমরা বসে বসে কংগ্রেস শুনবো। সেন্টারে এটা ছিল হবে না। বলেই তো আপনাদের কাছে পাকিস্তানের লাহোর পর্যন্ত ভারতীয় সেনা পৌঁছে যাওয়ার পরও আপনাদের কাছে আছে। ভারতীয় ভূখণ্ডটাকে পাকিস্তানকে উপহার দিয়ে দিল। বিজেপির কর্মকর্তারাই সেটা কংগ্রেসের অবদান দেশের জন্য। উনারাই ধর্ম রক্ষা করবে। দেশ ভাগ করেছে কংগ্রেস। আমার মাটি, আমার কিন্তু দেশ, তো আমার দেশ, সেকুলারের আমার পক্ষে মাটি, আছে। আমি সুরক্ষা দেব, আমি সুরক্ষা দেব। সেকুলার হলে কেন শব্দ হয়? সেকুলার শব্দ সেকুলারকে শুধুমাত্র হিন্দুকে বলা যায়। একটা ইসলামিক কান্ট্রি দেখিয়ে দিন যে সেখানে সেকুলার বলে কেউ আছে। সেকুলার বলে কিছু হয় না। ওটা বামপন্থের তৈরি করা একটা gimmick। আপনাদের মতো বিক্রি করার কোনো কাজ নেই এখানে। বেশ, আমি একটু প্রসেনজিতার কাছে যাবো। প্রসেনজিতা, একজন করে বলার সুযোগ দিলে সবাই চিৎকার করলে একদম একদম আমি সবাইকে একটু থামাচ্ছি, সবাইকে একটু থামাচ্ছি। প্রসেনজিতা, এই যে বাংলাতে এসআইআর কে কেন্দ্র করে আপনারা যেমনটা জানাচ্ছেন যে দীর্ঘক্ষণ লাইন, একটা হ্যারাসমেন্ট হচ্ছে, শুনানিতে কেন্দ্র করে একটা সমস্যা তৈরি হচ্ছে, আমি মানছি সেটা। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে যারা বাংলাদেশি, যারা অবৈধ, তারা তো আজকে একটা একটা করে ঢুকে সেই সংখ্যাটা আরো অনেকটা বেড়ে যাচ্ছে। বাংলার জন্য
তো সেটা নিরাপদ নয়, সেটা কি ভয়ের নয় সেটা? ম্যাডাম ম্যাডাম আমি আপনাকে বলছি যে 59 লাখের নাম প্রথম বাদ গেছে, মৃত ভোটার ছাড়া কতজন বাংলাদেশি বা অনুপ্রবেশকারীর নাম বাদ গেছে সেটা একটু নির্বাচন কমিশনকে তথ্য দিয়ে বলতে বলুন তো। শুধুমাত্র হাওয়ায় জিগির তুললে তো হবে না যে বাংলাদেশি বা অনুপ্রবেশকারী, তার তো একটা যথেষ্ট তাহলে আপনাদের তারপরে- ভয় তারপরে হচ্ছে কেন? SIR এর আপনারা তো তা- চিৎকার করছেন কেন? আপনারা বলছেন কেন এসআই আতঙ্কে মারা গেছে, যে কেউ সুসাইড করলে সেটা এসআই বলে চালিয়ে দিচ্ছেন। আপনারা জামালপুরে দেখুন, রায়নগরে দেখুন, আমরাল গ্রামে দেখুন, যে কোনো কারণে মারা গেলে সেটা এসআই আতঙ্কে মারা গেছে বলে চালাচ্ছেন কেন আপনারা? তার মানে বাংলার বিভিন্ন আচ্ছা, জায়গাতে বিজেপি আমি প্রশ্ন জানি না, তুলছে। আপনি হ্যাঁ, না, বিজেপি যে প্রশ্ন না, না, তুলছে আজকে, আমি একটা জিনিস যিনি বলছেন তাকে একটা প্রশ্ন করছি। আজকে আমাদের এখানে এক একটা বুথে কতগুলো করে মৃত ভোটারের নাম সেই নির্বাচন কমিশনের লিস্টে ছিল সেটা আপনার জানা আছে? আমি আপনাকে একটা অবশ্যই জানা সোজা আছে। পরিসংখ্যান একটু তুলে ধরি। আমি যে বুথের ভোটার, সেই বুথে বহুদিন ধরে প্রচুর মৃত ভোটারের নাম ছিল। আমরা নির্বাচন কমিশনকে বারবার বলার পরেও, তাদের কাছে লিস্ট জমা দেওয়ার পরেও সেই নামটা বাদ যায়নি। আমি আপনাকে কেন একটা বাদ ছোট্ট যায়নি? পরিসংখ্যান তুলে ধরি। কেন বাদ আমার যায়নি? বুথে আপনার এই বিজেপির পক্ষে ভোট পড়বে করছেন, সেজন্য নির্বাচন বাদ যায়নি? কমিশন নিজস্ব কর্মচারী নেই। আমার নাম ওয়ার্ডে বাদ টোটাল দেয় তো আমরা বুথ বিডিও হচ্ছে অফিসের কর্মীরা, 37টা। আর বিডিওদেরকে তো এবং আপনারা সাদা কাটা সেখানে জমাতে এইরকম চাকরি দিয়েছেন 16 সালে। সাতখানা ওয়ার্ড নিয়ে একটা বিধানসভা তৈরি হয়। তাহলে আমি যদি এরকম 294টা বিধানসভা ধরি, তাতে 53,30,220টা নাম বাদ যায়। এটা একটা সোজা পরিসংখ্যান আপনাকে দিলাম। যদি প্রতিটা বুথে 70টা করে মৃত ভোটারের নাম বাদ যায়, তাহলেই 53 লক্ষের নাম বাদ যায় এই পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে। যেটা কিন্তু প্রথমবারের ভোটের যে লিস্ট বেরিয়েছে সেখানে দেখা গেছে ড্রাফট রোলে 59 লাখের মতো নাম বাদ গেছে, কিন্তু তাতে বিজেপি সরকার খুশি হয়নি। তাই নির্বাচন কমিশনকে আরো মানুষকে হ্যারাস করার সত্যি কি জন্য তাই? logical মৃত্যুঞ্জয় দা, আপনিও disturbance রয়েছেন বাংলা থেকে, সত্যি মানুষদেরকে কি তাই? ডেকে ডেকে এসআইআর এ হয়রানি করতে হচ্ছে। উনি সম্পূর্ণভাবে না, মৃত্যুঞ্জয়ের সাথে নেটওয়ার্কের একটু সমস্যা তৈরি হচ্ছে, আমি আসবো। যদি সত্যি মানুষকে এইভাবে আতঙ্কিত করতে হচ্ছে কেন? বেশ, আমি আরো তৃণমূল বিস্তারিতভাবে কংগ্রেস- উত্তর নেব। তৃণমূল কংগ্রেস কেন মানুষকে আতঙ্কিত করছে? বলছে এসআইআর মারা গেছে, আর উনি যে বলছেন প্রতি বুথে 70টা করে মৃত ভোটার ছিল, এই মৃত ভোটাররাই কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট দিয়ে যেত। আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন নামি দামি শিল্পীরা, এমনকি আপনি আমাদের প্রমাণ বাড়িও করুন। মারা যাওয়া শুধু সদস্য হাওয়ায় ভোটে বললে হবে না, ভোট দিয়ে প্রমাণ গেছে। করুন যে এই মৃত ভোটাররা ভোট দিত। আচ্ছা, এই প্রমাণ মৃত করুন। ভোটারের শুধু নামগুলো যে হাওয়ায় বাদ জিগির যায়নি, তুললে হবে না আপনি দাদা। বলুন নাম বাদ শুধু দেওয়ার হাওয়ায় দায়িত্ব জিগির কার? তুললে হবে বিডিও না। অফিস, প্রমাণ করুন যে হ্যাঁ এই মৃত ভোটাররা ভোট দিত। আমি আপনাকে প্রমাণ বিডিও এরাই দেখাবো। তো নির্বাচন কমিশনের কর্মচারী হিসেবে কাজ করেন। লিস্টের পর তারা লিস্ট তো দিয়ে গেছে আপনাদের যাতে এই দলদাস। নামগুলো বাদ যায়। তারা নামগুলো আমি রেখে দেখাবো দিয়েছেন যাতে যাতে আপনারা আপনারা আপনি ভুল ভোটে দেখাতে দিতে বিচার পারেন। করতে এসেছে এখানে। শুধুমাত্র হাওয়ায় জিগির তুললে হবে না তো। হাওয়ায় জিগির আপনারা তুলছেন, আপনারা তো হাওয়া জিগির আপনাদের তুলছেন বলে কথার কোনো আপনাদের logic নেই। দেখা যাচ্ছে কেউ একজন মারা গেছে, বলছে grassroots মদ খেয়ে level মারা গেছে, তাকে নেমে, 5 লাখ জীবনে টাকা কোনোদিন দিয়ে বলছেন যে grassroots level যুবরাজ নেমে টাকা রাজনীতিটা বানিয়েছে, এটা বলবেন করেননি। যে এসআর আতঙ্কে আপনারা মারা ভোট গেছে। প্রক্রিয়ার সাথে এটা আপনারা ছিলেন, কেন জানবেন করছেন কি বলুন? করে? আপনি উত্তর দিন যে কেন আপনার দলের লোক এইভাবে মিথ্যাচার করছে। ছেলের সঙ্গে মায়ের অশান্তি হলো, মা রেলে মাথা দিল, আপনি মিথ্যাচার বললেন এসআর করেছে? আতঙ্কে মারা গেছে, এটা কেন করলেন? আপনারা উত্তর দিন। কি মিথ্যাচার করেছে বলুন? তৃণমূলের জামালপুরে মানুষ, যে ব্যক্তি তামিলনাড়ুতে তৃণমূলের কাজ করতে মানুষ যে বিষাক্ত আমার মদ খেয়ে BJP মারা গেল, সেই grassroots এসআর level আতঙ্কে কর্মীরা মারা গেছে murder বলে করেছে। চালালেন কেন? অমানুষিক বাংলায়- চাপ করে এসআইআর এর কারণে আতঙ্কে মানুষ আত্মহত্যা করছে। আপনি বলছেন আমরা বাংলায়- আপনাদের তৃণমূল কংগ্রেসের প্রমাণ আছে। তৃণমূল কংগ্রেসের বাংলায় নেতাদের তৃণমূলের রাতে ঘুম মানুষ- গেছে, সাধারণ মানুষ আতঙ্কিত হয়নি, আপনারা আতঙ্কিত করছেন। শুনুন, আমি বেশ। একটা কথা বলি। পশ্চিম বাংলায় আপনারা এই যতই হিন্দু বা- মুসলমানের জিগির তুলুন না কেন, বাংলায় যতই বাংলায় কিন্তু আপনারা বাংলায় বলেন, তৃণমূলের আপনারা মানুষ বাংলাতে বাংলার ভাষা বাংলায়- দেননি। কংগ্রেস বাংলায় আপনাকে বলছি তৃণমূলের বিজেপি গুন্ডারাজ 225টা চলছে। প্রকল্পের মধ্যে যে প্রকল্পগুলো আপনারা এই রাজ্যে বাংলায় নাম পরিবর্তন করে তৃণমূলের চালাচ্ছেন, গুন্ডারাজ তার চলছে বেশিরভাগটাই এবং মুসলিম বাংলায় সম্প্রদায়ের মানুষ ভোগ তৃণমূলের করছে। গুন্ডারা মুসলিম ব্যাপার নেই। আপনারা বেশ, যতই করো এসআইআর, আমাদের বাংলার মোদিজিকে চাই কখনো মমতার। আমি ফেসবুক এখানেই একটু দেখবেন না। থামাচ্ছি প্রত্যেককে। আপনারা মমতাকে বাংলা দেখবেন কাকে চাই মাথায় এবং হিজাব অসম কাকে পরে চাই নামাজ তা পড়ছে। বলবে সময়। এসআইআর লড়াই একদিকে চলছে গণতন্ত্র রক্ষা,
ঠিক অন্যদিকে চলছে অবৈধ অনুপ্রবেশের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর লড়াই। আর এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে বাংলা এবং অসমে, সে নিয়ে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সাথে অতিথিরা প্রত্যেকেই রয়েছেন রাজনৈতিক নেতৃত্বরা। আমি তাদের প্রত্যেকের সামনে রাখবো আরো একটি বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। রাজ্যের বিরোধী দলনেতা গৌরব গগৈ, কংগ্রেসের নেতা, তার পাকিস্তানের যোগ সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখবো। वो डरने वाला नहीं है, वो अच्छा बात है, ठीक है। हमारा भी किसी को डरवाने का मकसद नहीं है, लेकिन जो सच है वो सच ही रहेगा, जो झूठ है वो झूठ ही रहेगा। गौरव गोगोई पाकिस्तान का एजेंट है, उनका बीबी भी पाकिस्तानी है, और मैं आपका सामने बोल रहा हूँ, उसका हिम्मत है तो वो जाके मेरा ऊपर केस करे। মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম। গৌরব গগৈ পাকিস্তানের এজেন্ট, তার স্ত্রীও এজেন্ট, এবং পারলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেস করে দেখা, কারণ মুখ্যমন্ত্রী 8 তারিখের সময়সীমা বেঁধেছে এবং সেদিনই পরিষ্কার করে দেবে সমস্ত কিছু। আহাদ্দা, উনি তো বারবার বলছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু প্রমাণ করতে পারেননি। তো উনাকে বলতে দিন, উনার কাছে তো আর ডেভেলপমেন্টের কোনো ইস্যু নেই, শুধু এসবই ইস্যু আছে। আর আপনারা যে এসআর এর মাধ্যমে উনি যে বক্তব্য রেখেছেন যে মিয়াদেরকে, মুসলিমদেরকে কষ্ট দেওয়াই উনার উদ্দেশ্য, তো উনি পরিকল্পিতভাবে সেটা করছেন। এসআর এর মাধ্যমে ফর্ম 7 যেটা, যে কমপ্লেইন দিয়েছে যে অমুক জায়গায় 100 জন অবৈধ নাগরিকের নাম ভোটারে ঢুকে গেছে, যে কমপ্লেইন দিয়েছে উনাকে তো হিয়ারিং এ প্রেজেন্ট থাকা উচিত ছিল, কিন্তু উনার প্রেজেন্টেশনের তেমন কোনো দরকার নেই, শুধু নাম কেটে দেওয়া হচ্ছে। তার মানে জেনে বুঝে মুসলমানদেরকে হয়রানি করা হচ্ছে। উনি সংবাদ মাধ্যমের জরিয়তে সেটা প্রকাশও করেছেন, তারপরে আর বিস্তারিতভাবে বলার কিচ্ছু রাখে না, কারণ উনি ভুলে গেছেন যে আসামের জাতি জনগোষ্ঠী বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের উনি মুখ্যমন্ত্রী। উনি এখন বুঝে গেছেন যে উনার সময় শেষ, আগামী দিনে আসতে হলে হিন্দু মুসলমান করতে হবে, হিন্দু মুসলমান করে আর আসা যাবে না। আসামের জনগণ ও হিন্দু মুসলমান এই খেলাটা শুনতে শুনতে উনাদের কান পেকে গেছে, আর কেউ শুনতে রাজি নয়। যার জন্য উনি বাংলাদেশি ইস্যু এনেছেন। বাংলাদেশি কংগ্রেস বাংলাদেশি বিতাড়ন চায়, এবং যদি থাকে বাংলাদেশি তাহলে বিতাড়নের পক্ষে আমরা আছি। মন্দিত ওই শ্রুতলিপি যেটা পড়ে এসছেন সেটা শোনাবেন খালি। মুখ্যমন্ত্রীটা আবার মন্দিকে শুনিয়ে দিন, তা উনি বলতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যজনক আপনাদের সুত্রলিপিটা তো বড় দুর্ভাগ্যজনক দাদা। আপনাদের 70 বছরের রাজত্ব, আপনারা খালি এনে মিয়া বাংলাদেশিদেরকে ভারতবর্ষে এবং আসামে ভর্তি করে আসামে ভোট ব্যাংকের ব্যবস্থা বানালেন। আর ব্যবস্থা বানানোর পরে সেটার জন্য এই ব্যবস্থাটা আপনারা বানালেন যে এই মিয়া বাংলাদেশিরা আজকে আমাদেরকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে এবং আমাদের বাড়িতে তারা ঢুকে বসবে। আপনার যে মানসিকতা, সেই মানসিকতা যে আমার মুখ্যমন্ত্রীর নেই, সেটার জন্য ঈশ্বরের কাছে শতকোটি প্রণাম জানাই। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে হিমন্ত বিশ্ব শর্মার মতন একটা সৎ সাহসী ব্যক্তিত্ব আসামের আজকে রাজনীতির রাজগদ্দিতে বসে আছে, আর 3.5 কোটি অসমিয়া মানুষের হিতের জন্য কাজ করছে। 3.5 কোটি অসমিয়া মানুষের জাস্টিসের জন্য কাজ করছে। সত্রর জমিন বেদখল মুক্ত করছে। যে মিয়া বাংলাদেশিরা ঢুকে আজকে পবিত্র সত্রর জমিন দখল করে নিয়েছিল, গরিব দুঃখী মানুষের অধিকারের জমিন দখল করে নিয়েছিল, কাজিরঙ্গা দখল করে নিয়েছিল, এদেরকে তাড়িয়ে দিতে পেরেছে। এই মুখ্যমন্ত্রী থাকে আজকে আসাম নিরাপদ হয়েছে। আপনাদেরকে বলতে চাই যে আপনারা কি বাংলায় বসে, কিন্তু চর অঞ্চলের মানুষ যাদের অভিভাবনের মাধ্যমে বাংলায় বসে বাংলাদেশে যেইভাবে আমাদের হিন্দু মাদের সঙ্গে শ্লীলতা হানি করা হচ্ছে, হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে, হিন্দুকে তারা করিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেটাই আবার আসামে হোক। আপনার লজ্জা লাগা উচিত ছিল।
ছুট্টলিপি বলতে হ্যাঁ, আপনার মুসলমানরা ভিতরে হঠাৎ করে বলবে হিন্দুত্ব যে- রক্ত নাই আহাদা, তাই এখানে আবার আরো একটা আপনারা প্রশ্ন আমি যোগ করতে চাইবো আপনি আহাদা। দেশ একদিকে বিভাজন যেরকম করে করে অনুপ্রবেশ চলছে, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে বা কংগ্রেসের ভেতরে, কংগ্রেসের অন্দরে তো কেলেঙ্কারির শেষ নেই। টিকিট কেলেঙ্কারি যদি আমি কথা বলি, শ্রীভূমির ছবি দেখেছি গতকালকে, আপনারা নিশ্চয়ই জানেন কাছাড়ের কাঠিগড়া, সেখানে গৌরব গগৈর সামনে পর্যন্ত কংগ্রেস টিকিট নিয়ে মারামারি, হাতাহাতি, লুটালুটি করছে। এই কি তাহলে কংগ্রেসের আসল পরিচয় বর্তমানে? না না, কংগ্রেস দেখুন, কংগ্রেসের এখন যে অবস্থা, জনগণ চাইছে যে কংগ্রেস ক্ষমতায় আসুক, যার জন্য সবাই চাইছে যে কংগ্রেসের টিকিট পেতে, টিকিটের কংগ্রেসের নেতারাই চায় না কংগ্রেস ক্ষমতায় আসুক, আর জনগণ কি করে চায়? কংগ্রেসের নেতারা যদি চাইতো যে কংগ্রেস গণতন্ত্র মেনে চলুক, তাহলে ওই একই পরিবারের ছেলে বারবার সে সভাপতি হতো। সেটাই কংগ্রেসের কালচার। গান্ধী অফিস পরিবার চুরমার ছাড়া কি আর করবে, কোনো নেতা নেই অফিসের ফার্নিচার কংগ্রেসে? ভাঙবে, ইলেকশনের আগে বড় বড় টাকার লেনদেন করবে, চোর দালাল, ড্রাগ পেডলার, ড্রাগ মাফিয়া, এদেরকে টিকিট দেবে। এটাই তো কংগ্রেসের কালচার। আহাদা, হ্যাঁ, না না, বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলে পরেই সব সব পরিষ্কার হয়ে যায়। যার জন্য আমাদের সিএম, বর্তমান সিএম, উনিও তো কংগ্রেসের ছিলেন, ওয়াশিং মেশিনে ঢুকার পরে তো উনিও পরিষ্কার হয়ে গেছে। এখন উনার 100% ভারতীয় জনতা যেটা পার্টি বলছেন, একমাত্র বিজেপির পার্টি ওয়াশিং মেশিন কিছু যে নেই, পার্টি বিজেপিতে একটা নিজের আদর্শ ক্যাডারের আছে। উপরে কাজ করে। নিশ্চয়ই গঠন আজকে করে ভারতীয় বানাতে জনতা হয়েছে। পার্টি এই এই জায়গায় বদমাইশি পৌঁছেছে। কাহিনীটা বড় মনে গলায় করা কথা হয়েছে। বলছি, বড় গলায় কথা বলছি, এটা জনগণের আশীর্বাদ। কোনো দলের আপনাদের মতো থেকে চোর আপনিও দালালদেরকে দেখেন নদীতে যে ওখানে ফেলিয়ে নোংরা আসে, আজকে তারা ভারতীয় আদর্শ জনতা নিয়ে পার্টি যখন রাজনীতি আজকে করতে এই চায়, জায়গাতে জনগণের পৌঁছেছে। জন্য যখন রাজনীতি জনগণের করতে আশীর্বাদ, তখন তারা বিজেপি ঈশ্বরের যায়। আশীর্বাদ। এবং বিজেপিতে এসে আজকে 370 নিঃস্বার্থভাবে ধারা কাশ্মীর সাধারণ থেকে মানুষের উঠাইতে সেবা করে। পেরেছে জনগণের আশীর্বাদে। আজকে রাম মন্দির, আপনাদের বয়স চললে তো আপনারা বাবরি মসজিদ বানিয়ে রাখতেন। আজকে राम ने जहाँ जन्म लिया मंदिर वही बनाएंगे, बना के दिखा दिया। समझे? প্রসেনজিৎ, বাংলাতেও তো সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি, হুমায়ুন কবির, বাবরি মসজিদ। হুমায়ুন কবির তো বাংলা কি করবে? বাংলায় কি হবে? বাংলায় তো তৃণমূল যখন ওনারা বুঝেছেন যে মাইনরিটি ভোট সরে যাচ্ছে, তখন হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদের মার্ডার বিজেপিকে দিয়ে বাংলায় কি হবে? বাংলায় তৃণমূলের গুন্ডারা হিন্দু মা বোনদের শ্লীলতা হানি করছে। পাবে না, তখন আমি হুমায়ুন নিজে কবিরের ছিলাম সঙ্গে একজোট হয়ে আবার বাংলা আরো 5 বছর গুন্ডারা চুরি কাটমানি দর্শনের সরকার চালাবে, তার একটা পরিকল্পনা। দিচ্ছে আর গুন্ডাগিরি করাচ্ছে। আর কি করছে? আর কি করছে? শুধু সাদা শাড়ি পরে নিলে হয় না তো। একজন মহিলা হয়ে মহিলাদের ইজ্জত হানি করতে দেখে উনার রক্ত গরম হয় না। ইউপি জোটের উনি কি পার্ট ধরনের মুখ্যমন্ত্রী? হুমায়ুন কবির আবার মোহাম্মদ শরীফের সঙ্গে দেখা করছে। হুমায়ুন কবির এখন একটা এক্সপায়ারি ম্যাটার, সেই ওনাকে দল থেকে বিতরণ করা হয়েছে। তো সুতরাং হুমায়ুন কবিরের বিষয়ে না, কিন্তু মোদি বললেন শুধুমাত্র আবার কাজ করলেই হয় না, স্বচ্ছ গণতন্ত্র রাখতে গেলে যা যা জরুরত রয়েছে সেটা মোদি তুলে ধরছেন। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন বাহাদুর ভুলে গেছেন, সার্জিক্যাল স্ট্রাইক ভুলে গেছেন। হ্যাঁ, ব্যাপার যেটা সেটা হচ্ছে মমতা আমি বন্দ্যোপাধ্যায়ের মনে স্বচ্ছ করিয়ে দেবো যদি ভুলে ভাবমূর্তি, গিয়ে থাকে। সেটা ওনার কাছ থেকে আমাদের ওটা মমতা সার্টিফিকেট নেওয়ার বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ব্যবস্থা ভাবমূর্তি ব্যাপার একটা নেই। পোস্টার কারণ লিখুন না, সারা সততার প্রতীক, যেটা বলে ক্ষমতায় এসেছিলেন। ওনার কথা জানে মমতা এবং বন্দ্যোপাধ্যায় কোনো টেস্টটা দেখতে পারে না, সততার প্রতীক সেটা বলে। লোক দেখানোর জন্য মহিলা করেন, হয়ে নিজে মহিলা হয়ে মহিলা উদযাপন করেন, শ্লীলতা হানি করতে সেটা আরে গুন্ডা উনি নাটক পাঠিয়ে করেন, উনি কায়দা জুতো আইনের খুলে মহিলাদেরকে শিখে গুন্ডা সেটিং পাঠিয়ে করেন। দেন। কিছুদিন এখানে আগে দেখলাম বলতলা ঝগড়া করতে এসে কার সম্বন্ধে কি বলছেন সেই সার্টিফিকেট আমাদের নেওয়ার প্রয়োজন নেই। মহিলা হয়ে মহিলাদের বলতলা শ্লীলতা ঝগড়াটা হানি খুব করার ভালো করে জন্য করতে পারেন, নিজের ওটা খুব দলের ভালো করে গুন্ডা পাঠিয়ে প্র্যাকটিস দিন। করে এসেছেন, নিজের ওটা উনি দলের প্র্যাকটিস গুন্ডা করে যান, পাঠিয়ে দিন। অসুবিধে নেই। আহাদা, সার্জিক্যাল স্ট্রাইকের কথা বললেন। আহাদা, মমতা ব্যানার্জি এখন চাইছেন অসুস্থ হতে, যেটা 2011 পা ভাঙার নাটক করেছিলেন না, ওই পা ভাঙার এক্সের রিপোর্টটা প্রকাশ করুন তো দেখি। ওনার যে পা ভেঙেছিল সেই এক্সের রিপোর্টটা আমি একবার ওনার প্রকাশ সাথে করুন। সহমত পোষণ করছি। কেন উনি বাইরে চিকিৎসা করান না? মমতা ব্যানার্জি সততার প্রতীক, এই একটা পোস্টার আর দেখাতে পারবেন? 2011 সালের আগে ছিল মমতা ব্যানার্জি সততার প্রতীক, এখন আর সততার প্রতীক নেই। সেটা আপনারা খুব ভালো করেই বুঝেছেন। রাজ্যে কোনো উন্নতি নেই। 2011 সালের আগে সততা, এখন আর সততার প্রতীক নেই। এটা তা নয় তো কি, এটা যা আপনি চুরি কোথায় কাটলে লিখেছেন? তাহলে আমরা তার মানে আপনাদের আপনি কোনো কি ফ্লেক্সে আমাদের লেখেন না কেন সততার প্রতীক? প্রতিটা ফ্লেক্স বা আপনাদের ব্যানার কোনো ফলো করে আপনাদের কোনো চালান। ফ্লেক্সে লেখা থাকছে না কেন? তাহলে কেন বলছেন বাংলা তার নিজের মেয়েকে চায় বলে ক্ষমতায় এসে দিনের পর দিন বাংলা মেয়েরা ধর্ষিতা হচ্ছে, আর আপনারা সেগুলো দেখছেন, তারপরেও তাদেরকে রেট বেঁধে দিচ্ছে। কোন মহিলার কত রেট হওয়া উচিত, একের পর এক মহিলারা ধর্ষিতা হচ্ছে কেন?
বাংলার মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরও আর্জি করে ওই মহিলাকে একের পর এক এইভাবে কি হচ্ছে একজন কেন? মহিলা ডাক্তারকে হত্যা হতে একের পর এক বললেন ধর্ষণ কেন হচ্ছে? বাংলার ধর্ষণ মহিলারা কেন হচ্ছে? সেফ না, পার্কস্ট্রিট দিয়ে শুরু হয়েছিল। বাংলার কারণ মহিলারা তুমি যারা কোনোদিন সেফ একের না। পর ধর্ষণ এক করলো ধর্ষণ তাদেরকে আমি কারা নিজে ছাড়ালো? বাংলা গিয়ে দেখে আজকে ভিডিও তো প্রমাণ একটা কি করবো। সামাজিক ব্যাধি। বাংলার আজকে মহিলাদের পশ্চিমবঙ্গে উপরে কটা দিন ধর্ষণ দুপুরে হচ্ছে আর ইউপিতে কটা গুন্ডাগিরি ধর্ষণ করা হচ্ছে, হয়। ওই এটাই হরিয়ানাতে আপনার কটা বাংলার সমস্যা। ধর্ষণ আপনারা মহিলাদের দেখেন উপরে দিন পশ্চিমবঙ্গে, দুপুরে আপনি দেখেন কিন্তু আমি দেখেন কোনো আপনারা সরকারের দিকে দিন আঙুল দুপুরে তোলার দুপুরে আগে বলাৎকার করার যে চেষ্টা সমাজের করা হয়। ওরা অবক্ষয়ের দিকে শিক্ষায় আমি মুসলিম নিজে থেকে আরম্ভ বাংলায় করতো। গিয়ে ওরা দেখে ভুলে যাবে নিজের নাম, বেশ, বেশ, বলবে আমরা না, আমরা ভুলে অল্প যাবে। প্রসঙ্গ থেকে বেরিয়ে হ্যাঁ, যাচ্ছি। আমি ভুলে আবারও যাবে বাবার আহাদের কাছে নাম, যাবো। এই আহাদা, দুনিয়াতে অসমে বিয়ে নাম, কিন্তু সেটা কিছু মনে মনাম হলো অনুপ্রবেশকারী, এই যে যা ইস্যু কিছু চলছে হয় বর্তমানে, সেখানেই চলে যায়। বাংলার আমরা দিদি কিন্তু গুন্ডাদের দিদি, উত্তরপ্রদেশে বাংলাদেশ দেখুন, দিদি মেয়েরা রাত্রে সত্য সৎ বলে মানুষের বেড়াচ্ছে, দিদি ধর্ষণ না, হয় না। স্টপ করে বাংলার যারা দিদি গুন্ডাদের আছে, দিদি, তারা ভয়ে সুবিধা আছে। হবে, বুঝতে সুবিধা ওখানে হবে। বাংলার দিদি গুন্ডা পালেন, বাংলার দিদি এনকাউন্টার মারা গুন্ডাদের যাচ্ছে, দিদি, উত্তরপ্রদেশে গ্যাংস্টার, বাংলার দিদি গ্যাংস্টাররা দুর্বল মানুষকে গুন্ডা পাঠিয়ে আমি হত্যা করান। একজন আমি একটু বাংলার শান্ত দিদি করাবো, আমি আবারও হচ্ছে গুন্ডাদের সবাইকে দিদি, থামাবো। তাহলে আমি আবারও কথা বাংলার বলবো দিদি কি করে আর গুন্ডাদের বলবো কি দিদি, করে? একটু থামাবো। বাংলার দিদি গুন্ডাদের দিদি, মুন্দি বাংলার একটু দিদি শান্ত, গুন্ডাদের দিদি, মুন্দি একটু শান্ত। বাংলার আমি আবারও দিদি আহাদের কাছে গুন্ডাদের যাবো। দিদি। আহাদা, একদিকে গুন্ডারা অনুপ্রবেশকারী চালিয়ে তো রেখেছেন অন্যদিকে বাংলার দিদি। ভূমিপুত্র, এই যে চলছে বর্তমানে গোটা অসমে, সেই জায়গা নিয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এবং তার সাথে আজকে টেগুরিয়ার অনেক বক্তব্য উঠে এসেছে। আহাদা, এখন মানুষ মঙ্গল গ্রহে পৌঁছার চেষ্টা করছে, মঙ্গল গ্রহে গিয়ে ঘর বানানোর চেষ্টা করছে, আর আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারী আর লোকাল বকেল নিয়ে চিন্তা ভাবনায় আছি। আমরা শুধু যদি ডেভেলপমেন্টের কথা বলি তাহলে 4টা বুটও পাবো না, যার জন্য আমরা দাদা, ইন্ডিয়ার বিজেপি অনুপ্রবেশকারীর সরকার মুদ্রাটা চলছে নিয়ে বলে এসেছি। মঙ্গল গ্রহে বুঝতে উপগ্রহ পারছেন? যাচ্ছে আর বাংলাদেশ থেকে ভারতকে আলাদা রাখার চেষ্টাও চলছে। আপনারা যাদেরকে এক করতে চাইছেন সেই বাংলাদেশ থেকে কোনো উপগ্রহ যায় না। এখন বাংলাদেশের পক্ষে সেখানে কোনোদিনই ছিল না, সেখানে আজকেও সুযোগ নেই, তৈরি হচ্ছে। ভবিষ্যতে বাংলাতে থাকবে একটা না। ভালো শহর আমি হোক না, বারবার একটা বাংলার কথা ছেলে মেয়ে বলি, উন্নত মন্দির মাপদণ্ডে সুতলিপিটা যাও বন্ধ না। করুন, মন্দির সুতলিপি পড়ে দেখে দেখে পড়ছে বাংলাতে আর খালি কি বিনাশকারী এনার কাজ হোক। সুতলিপি যাতে শোনার জন্য বাংলা- আমরা আসি। আপনারা বাংলাতে এত ভালো বিনাশকারী কাজ বাংলাদেশি হলে চেনেন কি করে? দিদি আপনারা লম্বা কত দিন বছর রাজপাট বাংলাদেশে চালাতে ছিলেন পারবেন? বলুন তো? দিদির যাকেই গুন্ডারা দেখেন তাকেই বাংলাদেশে আপনাদের চিনতে গেলে বাংলাদেশি বাংলায় মনে যেতে হয়। দিদির বাংলাদেশে গুন্ডারা যেতে হয় নাকি? লম্বা তাহলে দিন স্বাধীনতা যাবে। আন্দোলন সেটাই জানতে গেলে দিদি ভাবেন। স্বাধীনতার আর আগে খুব জন্মগ্রহণ ভালো করতে বুঝি হতো। আমরা আপনি কি খুব সব ভালো আজব বুঝি কথা বলছেন? বাংলাকে। আমরা তৃণমূল বাংলাকে কংগ্রেসে খুব এত ভালো বুঝি। আপনারা মানে কোনো উন্নয়নের আমরা কথা খুব বলতে পারেন না, ভালো ডেভেলপমেন্টের বুঝি। কথা বলতে পারেন না। এত কাঁচা একের না পর এক আমরা। এখানে শিক্ষা থেকে আমরা স্বাস্থ্য থেকে বিভিন্ন আমরা জায়গায় আজকে development, আমরা দাদা, শিক্ষায় এত আমি নিজে এই একজন স্কুল জায়গাটা শিক্ষক, আপনি শিক্ষায় বলবেন এত উন্নতি development। করেছেন কোনো ছাত্র স্কুলে আসে না। আপনি কলেজ development ভরে যান, করবেন। আপনারা বাইরে বাইরে বিরোধী হবে না। করছেন। এখন যে political আপনারা science এত এর বেশি teacher, হিন্দু ওনারা সেমি আছেন, হিন্দু ওই যেগুলো যে এখানে বাইরে বিভাগ বিভাগ এখানে যারা যেগুলো ইন্ডিয়া এখানে development কলেজে দেখে। এত কলেজে কংগ্রেসের সিপিএম কিছু শিল্প বন্ধ করেছিল, বাকিগুলো সব তৃণমূল কংগ্রেস বন্ধ করে দিয়েছে। এখন শিল্প বলতে আপনি চপ শিল্পের কথা বলেন। বিদেশে যখন আজকে বন্দে মাতরম স্লোগান আপনাদের দেওয়া হয়, একটা গৌরব করি সেই ভালো সময় আমি। সরকার চলছে আজকে বলে আমরা ওয়াও এরকম বলে অনেক খারাপ কিছু হচ্ছে আছি। তো দেশের শ্রমিক ক্ষেত্রে আজকে যেটা যখন হচ্ছে, ইউক্রেন, ইসরায়েল, আজকে রাশিয়াতে মুখ্যমন্ত্রী কোনো থেকে ধরনের গণতন্ত্র অঘটন তাদেরকে ঘটে, চাকরি দেওয়ার চেষ্টা এইভাবে করছে। রোজগার বিদেশের করো। নেতারা, তার মানে এমনি চাকরি বিদেশের বাকরির অবস্থা নেই, প্রধানমন্ত্রী, ওই ইউটিউবে বিদেশের নিচে গিয়ে তবে রাষ্ট্রপতি টাকা রোজগার করতে ইন্ডিয়ার হবে। প্রাইম মিনিস্টারের কাছে তাকায়, আপনারা আগ্রহ বলুন করে কেন শিল্প সহায়তার জন্য কলকারখানা হয়নি? গৌরব করি সিঙ্গুরে সেই যে সরষে কথাতে। বীজ ছড়িয়েছিল বুঝছেন? কি হলো? সিঙ্গুরের ওই যেখানে শিল্প হওয়ার জমি সেখানে আপনাদের তৃণমূল মানুষ কংগ্রেসের এমনি নেতার বিশ্বের নামে কি করে সর্ববৃহৎ বাধ্য দল হলো? বানিয়ে নেই সেখানে কিভাবে ভারতীয় সুইমিং পুল জনতা হলো? পার্টিকে। ও মানুষ মানে এমনি গায়ক ভারতীয় যে নেতা জনতা আছে তাকে পার্টিকে জিজ্ঞাসা বিশ্বের করুন, সর্ববৃহৎ তাকে দল জমিটা কে বানিয়ে পাইয়ে দেয়। দিয়েছে? আহাদের একটি প্রশ্ন। সেটাই সবকিছু। আপনাদের সুতরাং এই মুখ্যমন্ত্রী সব জিজ্ঞাসা আশীর্বাদ করুন, আছে। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে ভারতীয় যেখানে জনতা পার্টির এগুলোই সঙ্গে বাজারে আছে, গরম করার সেই জন্য ইস্পাত আছে। আপনারা কটা ইস্পাত সঙ্গে বেরিয়ে আছে, এসেছে? সেই ইস্পাতে কটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত কাজ বিশ্ব হয়েছে? শর্মার সঙ্গে আছে। জিজ্ঞাসা করুন। উন্নতি তো আওয়াজে হচ্ছে। কথা বললে হবে না। নরেন্দ্র মোদীজি আজকে দিদির ওখানে গুন্ডারা হচ্ছে চলবে দেশের না। থেকে বাংলারও কিভাবে উন্নতি গুন্ডারা করছে। চলবে এই না। কতগুলো ট্রেন লাইন দিদির কলকাতায় গুন্ডা ওখানে ক্রিয়েটার। হয়েছে করে দেখুন। পুড়িয়ে হত্যা করা দিদি হয়েছে। ইজ আ গুন্ডা আজকে ক্রিয়েটার। তার করেছিলেন মমতা দিদি শুধু বন্দ্যোপাধ্যায়। গুন্ডা বানান। আজকে তো দিদির সানন্দাতে ফ্যাক্টরিতে তো খালি হয়েছিল। গুন্ডা বনে। গুজরাটের দিদি সানন্দায় খালি তো ন্যানো গুন্ডা রাজ কারখানা চালাতে হয়েছিল। আহাদা, আমি পারে। একেবারে লাস্ট যেহেতু খালি সময় শেষ হয়ে গুন্ডারা। যাচ্ছে, আহাদার কাছে সেই একটা বাজার প্রশ্ন রাখবো। দখল আহাদা, হবে। ভোট ব্যাংক আপনারা জাতীয় আপনাদের স্বার্থ তৃণমূল যখন কংগ্রেসের এই নেতারা কমিটিতে ছাড়া এই দাঁড়িয়ে
রয়েছি বাংলায় আমরা। কেউ সুখী নেই। তখন কি মনে হচ্ছে একটা কংগ্রেসের ছাত্র- ফলাফল
আত্মবিশ্বাসী কেমন পড়াশোনার হবে? পরিবেশ নেই, স্কুল কতটা আত্মবিশ্বাসী শিক্ষক আপনারা? নেই, ফলাফল শিক্ষা খুবই কর্মী নেই, ভালো আছে। তাই ছাত্ররা স্কুলে দেশের আসছে না। মানুষ চাইছে মাধ্যমিক পরীক্ষার্থীর শান্তি, সংখ্যা কত সম্প্রীতি, কমেছে? ঐক্য। আপনি তো খুব স্বাস্থ্য তথ্য দিচ্ছিলেন পরিষেবা কিছুক্ষণ ভেঙে আগে, পড়েছে, তথ্য দিন। সেটা উন্নত মানের কদিন বাদে হোক, মাধ্যমিক পরীক্ষা আছে, শিক্ষা এইচএস উন্নত পরীক্ষা আছে। মানের হোক। দেশের মাধ্যমিক জনগণ আর সেটা উচ্চ চাইছে। মাধ্যমিক কত দেশের পরীক্ষার্থী জনগণ কমেছে? হিন্দু মুসলমান থেকে 10 বছরে মুখ কত ঘুরিয়ে পরীক্ষার্থী নিয়েছে। কমেছে? ভাবুন, যার জন্য কলেজে অবৈধ কতজন অনুপ্রবেশকারী শিক্ষার্থী ভর্তি ইস্যু হচ্ছে, ওনারা কলেজগুলো এনেছেন। কেন কত ফাঁকা বড় বড় হয়েছে? ইন্ডাস্ট্রি আছে বাংলায় এই বলেন তো? অপরিকল্পিতভাবে শিক্ষা কত বড় বড় ইন্ডাস্ট্রি বানানো হয়েছে বাংলায়? আমার আসামে সেমিকন্ডাক্টর বানানো হয়েছে। কয়টা মেডিকেল কলেজ আছে বাংলায়? আমার আসামে আমরা বাইশটা কয়লা, মেডিকেল বালু কলেজ সব আছে। কিছু চুরি করেছেন, সেই চৌত্রিশটা জেলার মধ্যে 22টা মেডিকেল তাই কলেজ আমাদের আছে। এইচএস পাস ভাইপো সেখানে কয়টা হয়ে গেছে। স্পেশালিটি হসপিটাল আছে বাংলায়? আমার এখানে 18-19টা সুপার স্পেশালিটি হসপিটাল আছে। আর ইনকাম কি আছে? শিল্প কি কথা বলবেন আপনি? কলকারখানা হচ্ছে। যার জন্য কারো আর দয়া আপনার পাই মদ থেকে কত টাকা আমরা হচ্ছে? আমাদের নিজস্ব মদ গতিতে আমরা হচ্ছে দেশকে বাংলার এগিয়ে শিল্প। নিয়ে যাব। আপনারা দেখেছেন আমি সবাইকে থামাবো, আমি সবাইকে থামাবো, কারণ আজকে সময় যেহেতু শেষ। বাংলার পশ্চিমবঙ্গ লটারি কোথায় গেল? আমি থামাবো প্রত্যেককেই। ইয়ার লটারি থেকে কত কত অভিষেক ব্যানার্জি পায়? বেশ, এই তথ্যগুলো বিজেপি, কেন তৃণমূল আপনারা এবং সততার তার সাথে প্রতীক দিতে কংগ্রেস পারেন না? চারজন রয়েছেন আমার সাথে অতিথিরা। আমি চারজনকেই জানাচ্ছি ধন্যবাদ। আমি প্রত্যেককেই থামাবো, কারণ সময় আমাদের এখানেই শেষ, তাই আজকের আলোচনাও এখানেই শেষ করতে হচ্ছে। প্রত্যেককে আমি আরো একবার জানাচ্ছি ধন্যবাদ আজকের সাফ কথাতে অংশগ্রহণ করার জন্য। তবে একদিকে যেরকম অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হুঁশিয়ারি, মিয়া ভোটার বাদ দেওয়ার যে লক্ষ্য, যে টার্গেট রয়েছে, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে কোথাও গিয়ে সেই টার্গেটে বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার। অসমের পক্ষে যদি বলি তাহলে কংগ্রেস, আবার যদি বাংলার দিকে বলি তাহলে হচ্ছে তৃণমূল। তাই সেই জায়গায় দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষা, অন্যদিকে জাতীয় স্বার্থ, যে জায়গাতে দাঁড়িয়ে আজকে ফাইট চলছে, লড়াই চলছে এসআইআর কে কেন্দ্র করে, সেই এসআইআর এর ক্ষেত্রে আদতে কার ভোট ব্যাংক শক্ত হবে শেষ পর্যন্ত সেটাই দেখার। কারণ 26 আমরা দাঁড়িয়ে রয়েছি, আর 26 মানেই বিধানসভা হাই ভোল্টেজ ভোট দুই রাজ্যে। তাই সমস্ত কিছুর উত্তর পেয়ে যাব আমরা আর মাত্র কয়েকটা মাস পরে। শেষ করবো আজকের সাফ কথা এখানেই।